দীর্ঘ ৯ মাসের ধারাবাহিক ও গঠনমূলক আলোচনা শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বজায় থাকবে, রপ্তানি বাড়বে এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চুক্তির আওতায় বাংলাদেশ তার গড় শুল্ক হার ১৯% নামিয়ে আনতে সক্ষম হয়েছে। চুক্তিতে কেবল শুল্ক নয়, বরং পণ্য ও সেবা বাণিজ্য, কাস্টমস প্রক্রিয়া, বাণিজ্য সহজীকরণ, রুলস অব অরিজিন, স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা, SPS, কারিগরি বাধা, বিনিয়োগ, ই-কমার্স, সরকারি ক্রয়, শ্রম, পরিবেশ, প্রতিযোগিতা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার জানিয়েছে, বাংলাদেশ আগে থেকেই বিশ্ব বাণিজ্য সংস্থা এর ট্রিপস চুক্তি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির অংশ। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে নতুন কোনো অতিরিক্ত বা কঠোর শর্ত আরোপ করা হয়নি। চুক্তিতে তৈরি পোশাক খাতের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম সুতা আমদানি করে তা দিয়ে তৈরি পোশাক সেদেশে রপ্তানি করলে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০% তৈরি পোশাক। নির্ধারিত শর্ত পূরণ হলে এসব পণ্যের ওপর বিদ্যমান ১৯% পারস্পরিক শুল্ক কার্যকর হবে না। এছাড়া চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় ২৫০০ পণ্য শূন্য শুল্ক সুবিধা পেয়েছে। এর মধ্যে রয়েছে ঔষধ, কৃষিপণ্য, প্লাস্টিক, কাঠ ও কাঠজাত পণ্য সহ অন্যান্য সামগ্রী। অপরদিকে বাংলাদেশ তার বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য মোট ৭,১৩২টি ট্যারিফ লাইন বা HS কোড অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ৪,৯২২টি ট্যারিফ লাইনে চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে। আরও ১,৫৩৮টি ট্যারিফ লাইনে ৫ বছরের মধ্যে এবং ৬৭২টি ট্যারিফ লাইনে ১০ বছরের মধ্যে ধাপে ধাপে শুল্ক শূন্যে নামানো হবে। তবে ৩২৬টি ট্যারিফ লাইনে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়নি। চুক্তিতে পেপারলেস ট্রেড চালু, মেধাস্বত্ব অধিকার IPR প্রয়োগ জোরদার এবং ই-কমার্সে স্থায়ী মরাটোরিয়াম সমর্থনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে মেধাস্বত্ব সংক্রান্ত ৯টি আন্তর্জাতিক চুক্তিতে অন্তর্ভুক্তের প্রস্তাবে বাংলাদেশ সম্মতি দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানিতে FDA সনদের ভিত্তিতে পূর্বানুমতি ছাড়াই অনুমোদনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য, দুগ্ধ, মাংস ও পোলট্রি আমদানিতে মার্কিন সনদ গ্রহণ এবং আন্তর্জাতিক SPS ব্যবস্থা স্বীকৃতির কথা বলা হয়েছে। উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের বাজার প্রবেশাধিকার ২৪ মাসের মধ্যে সম্পন্ন করার অঙ্গীকারও রয়েছে। সরকারের মতে এই চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল বাংলাদেশের অনুরোধে এতে একটি এক্সিট ক্লজ বা চুক্তি বাতিলের সুযোগ রাখা হয়েছে, যা প্রয়োজন হলে চুক্তি থেকে সরে আসার পথ উন্মুক্ত রাখবে।